কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয় ওই মহিলা কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আম্মাজান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট, আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়। আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় নামাজে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন, এই অবস্থায় যেই মায়েরা মারা যায়, বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান। মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়। কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে। জানার পরে ওরা মানবে না। কেন মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না। এক নারী দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
আল্লাহ যদি বলেন আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রসুলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরান দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে, ওই যে শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোনো জুমার মসজিদে এই বয়ান কোনো খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি, অপেক্ষায় থাকো জাতি। তুমি যে ভালো, কিসের ভালো? যেই আকাম করো, সুদ ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে দোকান চলে না। হ্যাঁ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনা। কত বড় কুলাঙ্গার! আল্লাহ কয় রেডি অরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন আল্লাহ কতটা রাগ। কোরআন শরীফের আয়াত। সুদের সাথে যারা জড়িত ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, কোনো জীবনে একটা মোনাজাতও কবুল হবে না। মায়ের সাথে জিনা করে, ও তো কুলাঙ্গার, ওর মোনাজাত কবুল হবে কেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত খুলেন। সুদের ব্যাপারে কত কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে। অথচ কারো কাছে গিয়ে আপনাকে এলাকার বড় লোকের কোনো গরিব যদি কয় ভাই সামনে কোরবানি আইতেছে, আমি তো আর কোরবানি দিতে পারবো না, ফরজও না অজীব না, একটা মুরগি কিনা বাচ্চারে খাওয়ামো, আমারে 500 টাকা ধার দেন। বড় লোকের গোষ্ঠী বল খবরদার, এই দরজা আইসো কেন, দৌড় দে। আর যদি কয় সুদে দেন, কয় লাখ নিবি? ঠিক নেই? কয় লাখ নিবি? আয় ডাইকে ডাইকে দেয়, আয় কত লাগবে নে। হা, শান্তি আসবে কিভাবে? ওই যে একটু আগে বলছি না, ঠাডা পড়া দরকার ঘুমের ভিতরে, শুধু মোহাম্মদের উম্মত হইয়া বাইসে গেলা। তবে সীমা লঙ্ঘন করলে উপায় নাই, কিন্তু মোহাম্মদের উম্মত হইল কাম হবে না, বিল্ডিং ধুয়ে জঙ্গলে পালাই তৈব। সীমা লঙ্ঘন করলে কিন্তু আর ছাড় নাই, মরার আগেই সাইজ। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে বিচার শুরু। কয়টা অন্যায়? এক অন্যায়ের নাম জুলুম। কি? যারা জুলুম করেন, খালি আওয়ামী লীগ বিএনপির জিকির কইরেন না, আপনি মাইয়া বলার সাথে বাপ হইয়া কি জুলুম করেন হিসাব। স্বামী হইয়া বউয়ের সাথে জুলুম, বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়াদের সাথে জুলুম, দোকানের মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। জুলুমের সব বিচার হবে মরার আগে।
রসুলের হাদিস শুনে নাও, হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না। ও আমার যুবক বাবারা, রহমতের নবী বলেছেন বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো কত? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন যুবক আমার উপকার করেছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায় হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার। আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো ছাইরো না। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার, বেয়াদব হইও না। কথার 3 কথা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো, মরার আগেই জীবন শেষ। আয়াতের রহস্য কতটা বিস্তীর্ণ আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যেই উম্মত আমি মুহাম্মদ রে মানে না, সে জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি মুহাম্মদের অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমা শেষ। হাদিসের উপরে 5 মিনিট ব্যাখ্যা করে আয়াতে ঢুকে যাব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কথা শেষ না আরো আছে? আরো আছে। কি? সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু
আমি মুহাম্মদ রে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবী কি জবাবটা দিলেন একটু খেয়াল করেন। নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দেননি, মাঝখানে অন্য একটা মহব্বতের শব্দ ঢুকাইয়া দিয়েছেন। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। খেয়াল করছেন সবাই? কথা বললেন কিন্তু। বয়ান বক্তার এলেমের বাহাদুরিতে হয় না, যত বড় বক্তা হোক। এলেম আর আমলের বাহাদুরিতে বক্তার ওয়াজ হয় না। ওয়াজ হওয়ার জন্য দুইটা মেডিসিন লাগে। এই দুই মেডিসিন যদি পাওয়া যায় সেখানে বয়ান হয়, ওয়াজ হয়, আকর্ষণীয় ওয়াজ হয়। দুই মেডিসিনের এক আল্লাহর রহমত, দ্বিতীয় মেডিসিন উপস্থিত ময়দানের শ্রোতাদের কলিজা ভরা মোহাব্বত। আল্লাহর রহমত আছে ঠিক, আপনাদের মন মানসিকতা ঠিক নেই, বয়ান হবে না। আপনাদের মন ঠিক আছে, আল্লাহর রহমত আসে না, হবে না। অতএব খেয়াল করেন কিছু কথা। সোনাবন্ধের গান গাইতে আসি নাই, কিছু অল্প কথায় বুঝ দেওয়ার জন্য আসছি। আজকে আপনাদের তো বয়ান করার দরকার ছিল না। কোরআন হাদিস শিখছি, বয়ান করব হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে মানুষ ইমানওয়ালা বানানোর জন্য। পঞ্চগড়ে গিয়া বয়ান দিব কাদিয়ানীদের থেকে মানুষকে বাঁচাবার জন্য। চট্টগ্রামে গিয়া পাহাড়ে ঢুকে বয়ান দিব খ্রিস্টান মিশনারিদের আক্রমণার চক্রান্ত থেকে মুমিনকে বাঁচাবার জন্য। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আপনাকে বয়ান করব কেন? অথচ আপনার পিছে তালি দিতে দিতে বছর শেষ, হায়াত শেষ, এরপরও আমলের খাতা শূন্য। কেমনে বললে আর হবে জানি না। দাবি তো করেন মুসলমান। আপনাদের এই এলাকার রাস্তা দিয়ে যদি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের কোনো যুবক ছেলে হেঁটে যায়, আর আমার পাগলা পীরের কোনো মুসলমান পাগল হেঁটে যায়, বাইসা বের করা যাবে না কে মুসলমান কে বিধর্মী। ল্যাংটা করলে কিছুটা বের করা যেতে পারে, তাও সন্দেহ। এই মুসলমান আপনি, আর আপনি বইয়া বইয়া পুরা দুনিয়াটারে গরম বানাইতেছেন। ওই আলেমের এই ভুল, ওই আলেমের এই ভুল, ইমাম সাহেবের এই ভুল, এই ভুল। আপনার ভুল বের করবে কে? আল্লাহ। নবীজি বললেন সবাই জান্নাতে যাবে, যারা মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে জান্নাতে যাবে। তার মানে তারা রসুলকে মানে। আপনাদের থেকে একটু জবাব চাই। আমি আবার বলছি, নবীজি বললেন আমার অনুসরণ যারা করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা রসুলকে মানে। রসুলের অনুসরণ করলেই জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি হতে পারে? এই কথার বিপরীতে, যারা রসুলের অনুসরণ করে না তারা জান্নাতে, কিন্তু রসুল এ কথা বলেন নাই। এইখানে একটা চিকন খেয়াল করলে বুঝতে পারবেন।
নবীজির অনুসরণ করলে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে রসুলের অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? শেষে বলছেন, নবী মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তাহলে নবীর অনুসরণ না করা আর বিরোধিতা করা এক না। তাহলে রসুলের আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন কথার কথা বুঝাবার জন্য বলি, এই ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কয়, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। আপনারা বলেন যুবকের কথায় কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? এদিক থেকে একটা যুবকরা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? কথাটা শেষ হওয়ার আগেই কয়, না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। কঠিন কথা, কিন্তু অনেক কঠিন কথা। দুই যুবক দাড়ি রাখে না, নামাজ পড়ে না, না দাড়ি নাই নামাজ নাই, গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যুবক দাড়ি রাখে নাই যদি দরদি হয় মুমিন, গালি দেওয়া যাবে না। দাড়ি রাখে না যদি বিরোধী হয় বেঈমান, ছাড় দেওয়া যাবে না। কঠিন কথা, কিন্তু নামাজ পড়ে না, মনে দরদ আছে। আর একটায় নামাজ পছন্দ করে না। একটা মুমিন আর একটা তাজা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই কঠিন জুতার বাড়ি। দোনোজনই কিন্তু বেনামাজি, ব্যবধান আছে না নাই? একটা বেঈমান আর একটা মুমিন, দোনোজনই কিন্তু দাড়ি নাই। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস। খুব কঠিন। কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনাকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে। কিন্তু আপনি যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনাকে সালাম দেওয়া জায়েজ নেই, আপনি বেঈমান। খুব কঠিন কথা। কিন্তু একজনে পর্দা করে না, কোনো গালি দেওয়ার অনুমতি নাই। কিন্তু একজনে পর্দাকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, ও বেঈমান। খুব কঠিন। কিন্তু কোরআন বিধান আছে পর্দার। মানে পর্দা করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই, বরং আপনাকে সালাম দিব, মোহব্বত করব, দাওয়াত দিব। কিন্তু যদি বলে পর্দার বিধান মানি না, তাহলে কাফন হাতে নিয়ে ময়দানে নামতে হবে। ওলামায়ে কেরাম কিন্তু নেমে গেছেন। পর্দার বিধান লঙ্ঘন করার জন্য পর্দার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। দুনিয়ার সংবিধানের মতো মনে করছে কোরআনটাও একটু সংশোধনী দরকার। এই নতুন কিছু স্বপ্ন দেখা কিছু আম্মাজানেরা গরম বানাইতেছে দেশটারে। বলে নারীদের উপরে জুলুম করা হয়েছে। আল্লাহ নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনসাফ করে নাই, জুলুম করছে। এর সাথে আবার কিছু তাল মিলায় চরিত্রহীন লম্পটেরা।
খুব সতর্ক, সাবধান। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার পৃথিবীতে কেউ দেয় নেই। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মে নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর সম্মান আর অধিকার রক্ষা করেছে ইসলাম। সময় থাকলে বলবো, আপনাদের ধৈর্য আর দোয়া থাকলে। হাদিসের উপরে আলোচনা শেষ, এবার আয়াতের মধ্যে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়াতে আমি পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, আপনাকে রহমত করে জমিনের মধ্যে পাঠাইলাম। প্রথমে বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ আপনাকে জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। বুরাইয়া বললেন কেন? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইয়া দিলেন আমার নবী পুরাটাই রহমতের এক চাদর। ভালো করে বুঝে নাও, রহমত ছাড়া নবীর মধ্যে কোনো গজব নাই। তাও শুধু তোমার ক্ষেত্রে না, জগৎ সমূহের জন্য রহমত। অনেকে এখানে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। জগৎ তো আসলে দুইটা না, আরো অনেক। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর একটা জগৎ, হাসরের ময়দান একটা জগৎ, জান্নাত ও জাহান্নাম আর একটা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবরের জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাতের ভেতরে নবী রহমত, জাহান্নামের মধ্যেও রসুল রহমত। রূহের জগতে নবী আমার রহমত কিভাবে, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতে নবী রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত কি, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। হাসরের মাঠের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের ভেতরের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে অল্প কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, তাও আবার আলাদা আলাদা। রহমতের নবী আমার কেমন? দুনিয়ার জগতে মুমিনদের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জগতে বেঈমানের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জগতে পুরুষের জন্য নবী আলাদা রহমত, মহিলাদের জন্য নবী আলাদা রহমত। মানুষের জগৎ ছাড়া ভিন্ন যত জগৎ আছে, প্রাণীর জগৎ, জঙ্গলের প্রাণী, সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য নবী রহমত, চাঁদের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত। নবীকে আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন।
এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গাটা বড় দামি, কিন্তু যেই সময় পাঠাইছেন ওই সময় বড় বেতাল অবস্থা। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন অবস্থায় যে মক্কার জমিনের মানুষগুলো চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ আর মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না। এতটাই খারাপ যে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, সব উলঙ্গ একসাথে। নাউজুবিল্লাহ। না তুমি নাউজুবিল্লাহ বলবা কেমনে? তুমি তো সেই জগতেই এখন প্র্যাকটিস করো, মোবাইল হাতে নিয়ে সারা রাত। ঘরে 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 ঘরে, রুমে 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 জেনা চলে, জেনা। ছেলে ঘরের এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা এক রুমে, মোবাইলে জেনা। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। যেই গুনাহ ঘরে ঘরে চলছে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকরের মতো হয়ে যাওয়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মক্কার মানুষগুলো উলঙ্গ হইয়া নারী আর পুরুষ একত্রে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কতটা খারাপ! আমগো দেশটা কি ওই তুলনায় একেবারে যে ভালো তা না। ঢাকার হোটেলে হোটেলে কি পরিমাণ অপরাধ চলে, ক্লাবে ক্লাবে কি পরিমাণ অন্যায় চলে। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি একথা কেউ শুনবে না, কেউ বলবেও না, বিরোধিতা করবে। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই। 1 সেকেন্ডও না, পেটের ভেতরে গিয়ে কিমা হয়ে গেছে। কল্লা দিতে পারি, মুরগি দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদের আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? কারা? আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে চোরের মতো গোপনে পায়খানার নামে টাকা খাইছো, তখন আর লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে পাগলা পীরের বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাইতে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। নিজে খাইছো হারাম হারাম হারাম। পায়খানা খাইলে এতটা আল্লাহ বেজার হইতেন না। এই টাকা খাইছো যারা, এদের উপর আল্লাহ যেই পরিমাণ বেজার। আমার ওয়াজে হেদায়াত এত সোজা, তাই তো আগামীতে এমপি আমি। কি ও কইয়েই যাইতে পারবা, কপালে নাই। এত সোজা না, এত সোজা না। তুমি না আমি না, চিনি না আমি কে তুমি কে। মাওলায় তো চেনে আমি টুপিওয়ালা কোন ভেজাল্লা হুজুর। মাওলায় ভেজাল্লা হুজুরের হাতে ইসলামের ক্ষমতা দিবেন না।
আর তুমি বেনামাজির হাতে তো প্রশ্নই উঠে না। খুব সাবধান, এত মজা মাইরো না। দিল্লি বহুত দূর হে, এত মজা লইও না। নিজের বউর হক আদায় করতে পারো না, মাইয়া ভোলার হক আদায় করতে পারো না, জনগণের হক আদায় করবা, এত সোজা। হায় হায় হায়, বড় কঠিন হালাত। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, শুধু একটা বললাম, কতটা চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। অথচ বাইতুল্লাহ কত দামি, যে বাইতুল্লাহর সীমানার মধ্যে, বাইতুল্লাহ যারা দেখছেন, 4 দেয়ালের একটা ঘর, এতটুকুই না, বহু দূর চারদিকে এরিয়া দেওয়া আছে, অনেক দূরে 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 সীমানা দেওয়া আছে। ওই পুরা সীমানার ভেতরে বসে কেউ যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি বলে সুবহান আল্লাহ একবার, 1,00,000 বার সুবহান আল্লাহ বলার সওয়াব। এত বড় দামি ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে সওয়াব সওয়াব সওয়াব, শুধু তাকায় রইছে সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহর দিকে কেউ যদি প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে, সাথে সাথে আল্লাহ দিয়া দিবেন। বাইতুল্লাহ গিয়া যদি কেউ প্রথম তাকানো মাত্রই আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো কত খারাপ, কোন পশু জবাই কইরা রক্ত লাগায় বাইতুল্লাহর দেওয়ালে, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরো কত খারাপ, মক্কার মানুষ মেয়েদের পছন্দ করে না, মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা করে দেয়, কন্যা সন্তান আসলেই মা বাবায় দরজা লাগায় দেয়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হওয়া মানে অভিশাপ। ও জাতি, ভালো করে শুনো, আম্মা জানেরা ভালো করে শুনেন, চান্দাবাজার ধান্দাবাজ চরিত্রহীন লম্পটের স্লোগানের পেছনে দৌড়াইয়েন না। যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। এরা নারীদের রাস্তায় নামাইয়া চায় জেনা করার সামগ্রী বানাবে। বাংলাদেশটারে জেনার আড্ডাখানা বানাতে চায়, পুরা দেশটাকে প্রস্কোয়াটার বানাতে চায়। এরা দেশের দুশ্মন, এরা নারীর দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। ভালো করে শুনেন, মক্কার মানুষগুলো কন্যা পছন্দ করে না, ছেলে হলে ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজায় তালা লাগায় দেয়, বিধবা নারীদের সমাজের বাইরে ফেলে দেয়। নারী মানি অভিশাপ। রহমতের নবী সেই জমিনে আছেন, আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। কেমন নবী? বলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। বলে কেমন শ্রেষ্ঠ? কয় তুই যেদিকেই আঙ্গুল দেখাবি সেদিকেই নবী শ্রেষ্ঠ। জ্ঞানের বেলায় নবী তুলনাহীন, দৈহিক গঠনের বেলায় নবী তুলনাহীন। নবীজির চেহারা এত সুন্দর, একটা নজর দিবে একবার,
মোহব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, কেউ যদি ভক্তি ভরে একটা নজর দেয় 7 দিনের ক্ষুধা পেটে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়া চলতেছেন মেঘের খণ্ড ছায়া দেয়, ছাতি লাগে না। নবীর শরীরে সূর্যের গরম লাইগা যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবীর যুবক, চিনলি না সেই নবী আমার, যিনি তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই। হাজারো গালি মানুষ দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন ধৈর্য ধারণ করনেওয়ালা নবী, জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। কেমন মায়ার নবী আমার, নবীজি দীর্ঘ 40টা বছর কোনদিন কাউকে নামাজের দাওয়াত দেন না, কালেমার কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে চলেন। সব বেঈমানের অন্তরে নবীকে ঢুকায়ে ফেলছে। নবীর ব্যবহার এত সুন্দর, রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন, নবী এবার দাওয়াত শুরু করলেন। নবীজি কত সুন্দর, নবীজির শরীরের শক্তি কত বেশি। সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবী ভিন্ন। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায়, রহমতের নবীর মেধা এক জায়গায়। সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায়, রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায়। এই নবীর যৌবন কত বেশি, শারীরিক শক্তি কত বেশি। আবার সেই বয়সটা মাঝামাঝি, যখন 25 বছরের যুবক নবী, কত পরিমাণ তখন নবীর শক্তি। কয় বছর? 25 বছর। সেই সময় নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন, কিন্তু না, আল্লাহর বিধান ফয়সালা আলাদা। ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন। নবীর বয়স 25, নবীর বিবাহের বন্ধনে আসছেন তার বয়স 40। তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান আগে হয়ে গেল। আরবের বড় পণ্ডিতেরা নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, জীবনের ভরা শক্তি রহমতের নবী, 25 বছর। ওই সময় এক বিধবা নারী, তাও আবার বয়স 40 বছর। নবী তাকে বিবাহ করলেন। 2 জন স্বামী চলে গেল, আবার সন্তানও 2-এর অধিক হয়ে গেল। এই নবী বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা দুনিয়ার বেঈমান আর নাস্তিক আর চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানায় গেল, এই চরিত্রহীন দুনিয়াদারেরা, নারী লুভিরা, চরিত্রহীন লম্পটেরা, শুনে রাখ, রহমতের নবী ইতিহাস করে গেলেন, ইসলাম ছাড়া নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। এবার আসেন এরপরে কন্যা। আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে,
কত বাবা নিজের হাতে কন্যাকে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। কতটা খারাপ ছিল মানুষ। এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কন্যা সন্তান পছন্দ করে না। নাই এরকম কুলাঙ্গার? ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী, তুলনাহীন আমার নবী, রহমতের নবীর এই মা খাদিজার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। কয়টা? 4 কন্যা। নবীর জীবনে কোনো ছেলে জিন্দা নাই। কাফের মুশরিকরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদের জীবন শেষ। কয় কেন? কয় ছেলে নাই, মইরা গেলে বংশ রক্ষা কে করবে? নবীজির মনটা বেজার হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনি এত পেরেশান হইয়েন না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের দিনও। কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে। রহমতের নবী বলেন আমি এত বড় শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বিশ্ব নবী তুলনাহীন, ওই রহমতের নবীর কোনো ছেলে নাই। কয় কন্যা? 4 কন্যার বাবা। নবী বললেন আরবের বেঈমানেরা কন্যা পছন্দ করে না, আর আমার মাওলা বিধান দিয়া গেলেন কন্যাই আমার জীবনের আসল। আমি মুহাম্মদের 4 কন্যা। শুধু তাই না, শুনে নাও জাতি ভালো করে, যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক। যেই মা বাবা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3 কন্যা পাইছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা, ছেলেদের দ্বারা না। অতএব এখানেও বুঝায় গেলেন ইসলাম ছাড়া নারীর অধিকার দেয় না। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন, ছেলে দিলেন না। জবাই করা বন্ধ করায় দিলেন, সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন, নারীর মর্যাদা বেড়ে গেল। কেমন? পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও, কেটে দাও। মহিলারা তোমার কষ্ট করা লাগবে না। তুমি যদি বাচ্চা গর্ভে নাও মা, তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি 1 রাত্র ঘুমাইতে পারো না, এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়। কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয় ওই মহিলা কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মাজান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট, আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন।
কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আম্মাজান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন। আমার দাদি, আমার নানি, আমার আম্মাজানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয় আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় নামাজে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন, এই অবস্থায় যেই মায়েরা মারা যায় বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি,
চায় না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান, মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়। কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে, জানার পরে ওরা মানবে না। কেন মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য
প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রসুলের মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরান দরকার এই বেঈমানগুলোকে, নাস্তিকগুলোকে, লম্পটগুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে। ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোনো জুমার মসজিদে এই বয়ান কোনো খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি, অপেক্ষায় থাকো জাতি।